আসসালামু আলাইকুম। এনটিভি সকল দর্শকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো আমরা ঈদ উপলক্ষে যে আশা আম আশার অনুরূপ যে চাহিদা ছিল বা বিক্রির সম্ভাবনা ছিল, তার চেয়ে তুলনামূলকভাবে অনেক কম। বলতে গেলে বাজারে ক্রেতা শূন্য। তো আমরা পুরাই সারাদিন বসে আছি, কাস্টমার পাচ্ছি না। এই তো আমাদের অবস্থা বর্তমানে। এবার আমাদের এই বেচাকেনা তুলনামূলক অনেক কম। গতবারের তুলনায় এবার বেচাকেনা নাই বললেই চলে। আমরা ব্যবসায়ীরা লাখ লাখ টাকার মাল করছি একটা আশায় যে আমরা আমাদের টার্গেটে থাকে ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী টার্গেট থাকে 2 ঈদ, রোজার ঈদ, কুরবানির ঈদ। আমাদের রোজার ঈদও গেছে ড্যাম, কুরবানির ঈদে আরো বেশি ড্যাম। কারণ আমরা ব্যবসায়ীরা সবাই মিলে হতাশায় ভুগতেছি যে আমাদের কি হবে। সারাদিনে কাস্টমার পাই একেবারে খুব কম। এই 15-20 হাজার টাকা বেচা কিনা ঈদের আছে আর মাত্র 3-4 দিন। এটা তো আমরা সারা বছরই বিক্রি করি। এই অবস্থায় চলতেছে আমাদের বেচা কিনা। আমাদের যে অবস্থা হয়ে দাঁড়াইছে, আমাদের মানে গলায় ফাঁস টানার মতো অবস্থা হয়ে গেছে। বাজার ঘাটে কোনো কাস্টমার নাই, দেখা যাচ্ছে না কাস্টমার। দিন ভালো, কিন্তু মনে করেন যে বেচা কিনা নাই। বেচা কিনে বলতে কাস্টমার দোকানে আসতেছে না, বাজারেও কোনো লোক নাই, কাস্টমার নাই। এই নিয়ে অনেক চিন্তিত যে আসল টাকা উঠবো কিনা। মাল তো অনেক টাকার করা হয়েছে। মার্কেট তেমন জমতেছে না। মানুষ আহ, তেমন কেনাকাটা করতে পারতেছে না। মানুষের আয় ক্ষমতা কম। মূল্য মূল্যস্ফীতি মূল্যস্ফীতির যে কারণে মানুষ তেমন একটা কেনাকাটা করতেছে না। দেশের অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আমরা কিছু বেচা কিনা ঠিকভাবে করতে পারবো এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হতে পারবো।